কাকা কাকাকে চা পান এখন ব্যস্ত আছি, তারা করে কেমনি খাক, ঠিক আছে? এগুলো লিচু বাগান রয়েছে, বন্ধক দেওয়া হয়েছে, ওগুলো দেখি জানি। আমার তো এই দোকান চলে না। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি। জুয়েল ভাই কই বাড়ি আছেন? আসতেছি। খবর তার দোকানে স্যার। ওঠ মোটর সাইকেলে ওঠ। আচ্ছা তোমার সে ভাইবার খবর কি? খবর তো আমি জানি নে। ভাইবার তো খুব পাটে চলতেছে, গাড়ি কিনেছে, বাড়ি করতেছে, পাটে ফুটে চলতেছে, খুব টাকা পয়সা হয়ে গেছে, খুব আর কি লোকজন খাওয়াই বেড়াচ্ছে। কি বিষয় আসায় কি কদিন থেকে বলে বিক্রি করে মানুষ করলাম, এখন অ্যাপস থেকে কিছু টাকা পেয়ে মানুষই আর মূল্যায়ন করতেছে না। ওই জুয়ো হ্যাঁ, নাম輝くみんなが見てる最高だよ最強の逃亡ヒーローヒーローগাড়িটা ধর, গাড়িটা ধর। কাকা আপনারা ভালো আছেন সবাই? বাজারে এসে সালাম কালাম না দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। ভদ্রতা বলে কিছু শিখিসনি নাকি? কাকা কাকাকে চা পান দিন সবাই, অনেকদিন পরে দেখা হয়েছে। চা পা কি খাই সব দিন খাইয়ে দিয়ে যা বিল হয় ও সন্ধ্যের পরে দেবো, ঠিক আছে? আমি এখন ব্যস্ত আছি, পরে দেখা হবে। সব যা হবে বিল সন্ধ্যের সময়টা। এদিকে কাজ আছে। এই আমার দুটো গাড়ি রয়েছে, ভালো দেখে গরিব দেখে দুটো ড্রাইভার খুঁজে দেখ, ঠিক আছে? তারা করে কেমনি খাক, ঠিক আছে? বুঝতে পারছিস? ঠিক আছে, চলদিন মাঠে চলদিন, কিছু জায়গা জমি রয়েছে, এগুলো লিচু বাগান রয়েছে, বন্ধক দেওয়া হয়েছে, ওগুলো দেখি জানি। ওঠ গাড়িতে ওঠ। রিয়েল কোনে দেখতেছি না কয়দিন ধরে, কিছুই ভাবছি না। কাকা কাকা কি করতেছে? তো সেই লাইনে গেছে মাঠে কি অবস্থা? মাঠের দিকে মনে হয় গেল কিরা করে মাঠের দিকে বলে যাতে থেকে দেখো কোন জায়গায় চলেন দিন যায় দুজনে। ও চাচা এদিকে আসো, তোমার সঙ্গে দুটো কথা আছে, বসো। না বসবো না। চাচা ওই সেই জুয়েল তো দোকানে মেলা এরকম টাকা পয়সা প্রায় 5-7 হাজার বাকি পেয়েছে। আমার তো এই দোকান চলে না, তা আমার তো চাচা টাকা কয়টা তো আমার বেচছে না চাচা। সে তো জুয়ো খেলে কিছু টাকা আগে পাইলো, এখন তো সে ফকির হয়ে গেছে, তো পলাই চলে গেছে। তারপর দেখা থেকে পাচ্ছিল
চাচা আমি তো গরিব মানুষ, এখন আমার তো চাচা টাকাটা দিতে গেলে তুমি দিয়ে দিয়ে না চাচা, তাহলে আমার দোকান তো চলে না চাচা, বুঝছো? মেলা টাকা বাকি গেছে চাচা আমার দোকানতে, সেই যে গেছে আর তো দেখাই পেলাম না চাচা। আমার কাছে যে টাকা চাষা বাবু, আমি খাই জোন খেতে, আমি কনে পাবো টাকা? আচ্ছা আমিও তো এইটুকু দোকান চাচা, একটু দেখে নে চাচা, একটা চেষ্টা করে দিতে পারো কিনা চাচা, একটু দেখে নে খেতে দিতে পাও কিনা চাচা। কয়দিন জুয়ো ফুয়ো খেলে ভাইয়ের তার খাওয়ায় মোটরসাইকেল বড় কিনে ঘর বাড়ি করে যে অবস্থা করে ফেলাইলো, আর সে মানুষ বলে মনে করতেন আমার দোকানে আসে এ দাও তা দাও বাকি দাও এ দাও, জুয়ো খেলতে সে মানুষ বলে মনে করতো না চাচা। আর এখন আমাদের জুয়ো গেলে টাকা এখন আর নেই, তুই যে কথা ফকিরে গেছে, এখন তো আমার দোকানে টাকা তো দিচ্ছে না চাচা। আমিও তো তাই শুনলাম, তা এই জুয়ো খেলা এটা তো ভালো না। জুয়ো খেলে না অনেক পরিবার দেখতেছি যে ধ্বংস হয়ে গেছে। তা আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই জুয়োর বিষয়ে যদি আপনি একটু না দেখেন, তা আমরা সব পরিবার এরা নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কইছো চাচা, তুমি ঠিক কইছো। হ্যাঁ চলো কাছে যেতে চলেন দেখি। এ জেলবা কি হয়েছে কন, আমি বসে রয়েছেন কেন? কি হয়েছে? কি হয়েছে কন, কি ভাই? আমি তো চাচা মানুষ যখন জুয়ার মরিচিকার পিছনে ছোটে, তখন সে কেবল টাকা হারায় না, হারায় তার বিবেক, সম্মান এবং আপনজনদের ভালোবাসা। এই দৃশ্যটি কেবল একজনের কান্নার নয়, এটি একটি পরিবারের ধ্বংসের ছবি। যে হাত একসময় সাফল্যের স্বপ্ন বলতো, আজ সেই হাত অন্যের পায়ে লুটিয়ে পড়ছে ক্ষমা ভিক্ষার জন্য। জুয়া নেশা আপনাকে কখনোই বড়লোক করবে না, বরং আপনার তিল তিল করে যেমন আত্মসম্মান করে ধুলো মিশিয়ে দেবে। আসুন এই বিষাক্ত জাল থেকে নিজেকে মুক্ত রাখি। জীবনের পরিশ্রমের উপার্জনই প্রকৃত শান্তি।